আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সারাদিন নিজেকে কিভাবে যত্নে রাখি। প্রথমত তো ঘুম থেকে ওঠার পর নিজের জন্য একটু সময় অবশ্যই বার করা উচিত। আর আমি এখন ফ্রেশ হয়েছি আর এখন এখানে আমি স্কিন কেয়ার করে নিচ্ছি। সকালবেলা কিন্তু অবশ্যই সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে এবং একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিই, দেন তারপরে একটু লিপ বাম অ্যাপ্লাই করি। আর এখানে দেখুন সকালে তো আমি চা খাই, আর আজকে ভাবলাম একটু দুধ চা খাবো, সেই জন্য এখানে করে নিচ্ছি দুধ চা। অনেক দিন পর খাচ্ছি জানেন তো, আর একা একা চা খেতে ইচ্ছা করে না, তো কি করব, অন্য দিন তো সবার চা খাওয়া হয়ে যায়, তারপরে আমি ওপরে গিয়ে একা একা চা খাই। তবে যেদিন সবাই থাকে সবার সাথে বসে চা খাওয়ার একটা কিন্তু আলাদাই মজা। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে দিদি ভাই তোমার বাড়িতে কে কে আছে এবং তুমি একা কেন ক্যামেরার সামনে আসো, তোমার বাড়ির লোক কেন ক্যামেরার সামনে আসে না। তো এই নিয়ে আমি অনেকবার বলেছি, আপনারা হয়তো আমার চ্যানেলে নতুন সেই জন্যই হয়তো জিজ্ঞাসা করছেন। তো প্রথমত আমি আমার চ্যানেলে আসি একা, কারণ আমার হাজব্যান্ড ক্যামেরার সামনে আসতে খুব একটা পছন্দ করে না। আর রইল পরে আমি, মাম্মাম, আমার শাশুড়ি মা এবং জ্যাঠা শ্বশুর মশাই আর আমার হাজব্যান্ড, আমরা এই কজনই বাড়িতে থাকি। তবে হাজব্যান্ড যেহেতু ক্যামেরার সামনে আসে না সেই জন্য আমি আর মাম্মামি আসি। শাশুড়ি মায়ের প্রথমে প্রবলেম ছিল, দেন এখন ঠিক আছে, এখন ক্যামেরাতে আমার শাশুড়ি মাকেও আপনারা দেখতে পাবেন। এদিকে দেখুন কাস্তে পিঠেগুলো খুব সুন্দরভাবে শাশুড়ি মা করছে। আগে যখন আমাদের কাঠের রান্নাঘর ছিল তখন কিন্তু সমস্ত রান্না আমাদের কাঠেই হতো, তখন গ্যাস আমাদের ছিল না এবং এই কাঠের জালের রান্না খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। তো এদিকে দেখুন কাস্তে পিঠেগুলো হয়ে গেছে, আর আমাদের বাড়িতে না কাস্তে পিঠাটা বেশি খায় সবাই। আর আমার যেন একটু মনে হয় যে এটা যদি একটু দুধ ফুটিয়ে দুধের মধ্যে দেওয়া যায়, তারপরে একটু পাটালি দেওয়া যায়, ওইটা খেতে যেন আমার ভীষণ ভালো লাগে। আর পিঠের মধ্যে আমার পাটিসাপটা খুব পছন্দের। আচ্ছা, আপনাদের কোন পিঠেটা পছন্দ অবশ্যই আমাকে জানাবেন। এদিকে দেখুন বেশ কিছু বেতো শাক আছে, তো ভাবলাম আজকে একটু বেতো শাক করা যায়, সেই জন্য কেটে কুটে দিচ্ছি। আর ওই দিকে দেখছেন কারি পাতা, হলুদ, আমলকি এগুলো রেখেছি, একটা জুস বানাবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন লাইফস্টাইল যদি ঠিক থাকে তাহলে কিন্তু মন মেজাজ এবং মানসিকতা সবটাই কিন্তু স্ট্রং হয়। তো এদিকে দেখুন আমি একটা হেলথ ড্রিঙ্ক বানাবো, তো বানিয়ে রেখে দেবো, রোজ রোজ কে বানাবে, সেজন্য একেবারে এতটাই নিয়েছি, আর রোজ একটা করে নেব এবং খাবো। এদিকে আদা, হলুদ আর কেটে নেব আমলকি। আমলকি একটু কমই হয়ে গেছে, যদি একটু আমলকিটা বেশি হতো তাহলে আমার মনে হয় একটু ভালো হতো। ঠিক আছে, নেক্সট বার থেকে আমলকিটা একটু বেশিই দেব। আর এদিকে আমি কেটে নিচ্ছি গাজর এবং বিট। গাজর এবং বিটের রসটা যদি খাওয়া যায় প্রত্যেক দিন তাহলে কিন্তু স্কিন বলো, হেয়ার বলো এবং নিজের হেলথ বলো ভীষণ ভালো থাকবে। বিশেষ করে স্কিন কিন্তু অনেক গ্লো করবে। মুখে মাখার থেকে আমার মনে হয় পেটে দেওয়া অনেক ভালো। রুবিনা বেগম দিদিভাই আমাকে কমেন্ট করেছে, জানো তো রূপকথা দি, তুমি ঠিকই বলেছো, বাসন কুসন বেশি জোরে আওয়াজ করতে নেই, আমিও জানি। অনেকেই সবাই রেগে গেলে জোরে জোরে বাসন ঠোকাঠুকি করে, এটা কিন্তু উচিত না। একদমই তাই, তুমি ঠিকই বলেছো। বাসন কুসন কিন্তু জোরে জোরে রাখা বলো বা গোছানো বলো বা রান্নার সময় জোরে বাসন কুসন আওয়াজ করে রান্না বান্না, এটা আমার প্রচণ্ড বিরক্তি লাগে। সেই জন্য সবসময় চিন্তা করি কম বাসন কুসনগুলো একটু আওয়াজ কম করার, এতে কিন্তু মা লক্ষ্মীর মানে বসবাসটা থাকে এবং মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। বাসন কুসন আওয়াজ করলে কিন্তু মা লক্ষ্মী খুব তাড়াতাড়ি চঞ্চল হয়ে যায়। তাই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু নিজের মধ্যে পরিবর্তন আনা এবং মা লক্ষ্মীকে শান্ত করার কিছু টেকনিক, যেমন নিজে পরিবর্তন যদি হও, নিজে যদি বাসন কুসনের আওয়াজ কম করো, নিজে যদি একটু শান্তভাবে চলাফেরা করো, তাহলে দেখবে মা লক্ষ্মীর কৃপা কিন্তু তুমি সারা জীবন পাবে। শুধু শান্তশিষ্ট না, সাথে কিন্তু নিজের কর্মটাকেও কিন্তু ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে হবে। ঠাকুর আমাদের উপরে মাঝে মধ্যে এমন কঠোরভাবে পরীক্ষা নেয়, তো সেটা পার করা বা সেই সময়টুকু পার করা কিন্তু আমাদের, সেই সময়টা কিন্তু পার করা অনেকটা কঠিন হয়ে যায়। এখানে আমি একটু বিট আর গাজরের রসটা খেয়ে নিলাম, মাঝে মধ্যেই ভাবছি এবার থেকে খাবো। আগে আমি যখন খেতাম তখন আপনাদের সাথে শেয়ার করা হতো না, ওই 1 কাপ মতন করতাম আর শুধু একটা বিটেরই রস খেতাম। আর এখন থেকে আমি গাজরটা অ্যাড করেছি। আর এদিকে আপনাদের বললাম না যে একটা জুস বানাবো, তো সেইটাই করছি। কারি পাতা দিয়েছি, আমলকি, আদা এবং কাঁচা হলুদ ভালোভাবে পেস্ট করে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে তার
পুরো যে রসটা সেটা কিন্তু বার করে নিচ্ছি। এবং প্রত্যেক দিন এত খাটনির তো আমার হবে না, সেই জন্য আমি আইস কিউব করে রেখে দেবো। প্রত্যেক দিন একটা করে বার করব, উষ্ণ গরম জলে দেব, দেন খেয়ে নেব, শর্টকাটে কাজ হয়ে যাবে। ছোট থেকে জানেন তো আমার মা আমলকি, জবা ফুল এবং নারকেল তেল এইগুলো একসাথে ফুটিয়ে একটা তেল হতো, সেই তেলটা আমার মাথায় লাগিয়ে দিত এবং খুব ভালো রেজাল্ট পেতাম। জানেন তো ছোটোবেলায় আমার চুল প্রচুর ছিল, আমার এই প্রেগনেন্সির পর থেকে আমার চুল অর্ধেকটাই উঠে গিয়েছে, আর বিশেষ করে মেয়ে হওয়ার পর আরও চুল উঠে গিয়েছে, সেই জন্য যতটুকু আছে অতটুকু বাঁচিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি রেডি হয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমরা না মানে কোথাও যাওয়ার আগে ঘরের যতটা পারি কাজ কমপ্লিট করে রেখে যাওয়ার চেষ্টা করি, তাই না? আমার তো এটা হয়। থাকবে তো? কান্না করবে না তো? বাবাকে ইনজেকশন দিয়ে পর নিয়ে চলে আসবো। কত দূরে যাবে? বেশি দূরে যাবো না। আর রান্নাঘরের অর্ধেক কাজ আমি করে রেখে এসেছি, মা শুধু রান্নাটা করবে। আর এখন আমি একটু যাবো বসিরহাটে। তুমি বাড়ি থাকবা তো? কান্না করবে না? শোনা মেয়েটা, হামি দাও, এটা হাই করে দাও। মাত্র বাড়িতে আসলাম, বেশ কিছু জিনিস কেনার ছিল সেগুলো কিনলাম। আর বিশেষ করে আমার সিঁদুরটা, আমি যে লোকাল সিঁদুরটা ব্যবহার করতাম সেটার ব্যবহারে পুরো চুল এখান থেকে উঠে গিয়েছে, সেজন্য একটা ভালো সিঁদুর নিলাম। কি কি কিনেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে পুজোটা দিয়ে দুপুরবেলা লাঞ্চটা করে নিই। আজকে সমস্ত রান্নায় যেহেতু শাশুড়ি মা করেছে, সেজন্য রান্নাঘরের চাপটা আজকে নেই। তো চলুন দেখতে থাকো। বসিরহাটে যাওয়ার আগে আমি সমস্ত ঠাকুর ঘর পরিষ্কার করে গেছিলাম, ঠাকুরের বাসনটাও কিন্তু আমি মেজেই ঘষে গেছিলাম। আর এখন আমি প্রত্যেক দিন মহাদেবকে স্নান করানোর পরে মুছিয়ে দিই, তো এটা আমার প্রত্যেক দিন অভ্যাস বলতে পারেন। আর এখন পুজো দিয়ে যাব খেতে। আর এখানে মা সমস্ত জিনিস রান্না করেছে, এই যে একটা ভোলা মাছের ঝোল, ওটা। লাঞ্চ কমপ্লিট করে এখন আসলাম। আর 1 জানুয়ারি থেকে যেন ঠান্ডাটা বেশি পড়েছে, এখন বাজে প্রায় ওই 3টে মতন। আর এই যে কি কি কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো প্রথমে বললাম যে আমার সিঁদুরের প্রবলেমটা হচ্ছিল, বেশ কটা দিন ধরে আমি দেখছিলাম যে কোন সিঁদুরটা ভালো হয়। বিশেষ করে যে আমরা নর্মাল সিঁদুর ইউজ করি তাতে না এই সামনের দিকে চুল আমার প্রায় উঠেই গেছে। আমি কোনো সময় এত দূর করে পরি, কোনো সময় ছোট করে পরি, তো এই চুল ওঠার প্রবলেম হচ্ছিল। তো আমি ভাবলাম একটা ভালো সিঁদুর নেই, তো দোকানে গিয়ে সাজেস্ট করলেই লোটাসের হার্বাল সিঁদুরটা নাকি খুব ভালো হবে। তো এই যে আমি আজকে পরেওছি, আর এই হচ্ছে সিঁদুরটা, আপনাদের একটু দেখিয়েও দেবো ক্লোজে পরে। আর নিয়েছি হচ্ছে একটা সুগারের নেল পলিশ। এই কালারটা আমার এত ভালো লাগে, আমি অন্য কালার ট্রাই করি, তবে এই কালারটা যেন আমার বেশি ভালো লাগে, সেজন্য ঘুরে ফিরে এই কালারটার দিকে আমার চোখটা গিয়ে আটকে যায়। এই যে কালারটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে একটা লিপস্টিক, কালার এসেন্সের একটা লিপস্টিক। তো এটা নেওয়ার কোনো প্ল্যান ছিল না, তো ভাবলাম কালারটা খুব সুন্দর, আর যেহেতু সামনে আমরা একটু বেড়াতে যাব, তারপরে পিকনিক আছে মায়ের স্কুল থেকে, তো অনেক কিছু আছে, তো সেই জন্য এই কালার এসেন্সের লিপস্টিকটা নিয়েছি। কালারটা ব্যাপক, কাঠের যে লিপ লাইনার গুলো হয় ওগুলো আছে, তো ভাবলাম একটু ক্রিমি কিছু নেওয়া যাক, অন্য কিছু ট্রাই করা যাক, তো এটাও নিয়েছি কালার এসেন্সের। এগুলোই কেনাকাটা করেছি। বিশেষ করে নেল পালিশটা তোমার ভীষণ পছন্দ হয়েছে, নেল পালিশ আর লিপস্টিকটা। আর সিঁদুরটা আমি ইউজ করি, তারপর কেমন রেজাল্ট পাই অবশ্যই জানাবো। যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে ভালো রিভিউ করবো। হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। কালারটা এই যে সামনে থেকে আপনাদের একটু শেয়ার করে দিই, এই যে এইটা হচ্ছে নেল পালিশের কালারটা। এইটা সন্ধেবেলা চা করার জন্য আমি ব্যবহার করছি আগারোর মাল্টিকুক কেটেল। আপনারা যদি পারচেস করতে চান লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। তো এখানে আজকে মা আর জ্যাঠা শ্বশুরের জন্য করব চা, আর আমার জন্য করব কফি। সকালে দুধ চা এবং সন্ধেবেলা কফি। আজকে যেন আমার এগুলো বেশিই খেতে ইচ্ছে করে, যেদিন মনে করি আমি নিজের একে একটু ইমপ্রুভ করব, এই যে চা কফির নেশা যেন আমি ছাড়তেই পারছি না, তো এটাকে ছাড়বো। আচ্ছা, আজকে কিন্তু কফিতে আমি চিনি দেই
খেইনি, চিনি ছাড়াই খেয়েছি। মা কিছু পুজোর ফল পাঠিয়েছিল আর এটা হচ্ছে মাম্মামের মোজা। আর এখন ঘরে বসে এডিট করব, দেন কপিটা শেষ করব। তাহলে চলুন আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।